হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ট্রাভেলার অনির্বাণ, শুধু ট্রাভেলার অনির্বাণ এখন বলবো না, ট্রাভেলার অনির্বাণ 2.0 আমার নতুন চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা আমি 2025-এ প্রথম স্টার্ট করলাম, তোমাদের সকলের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে। আশা করি আরও প্রচুর ভালোবাসা আর আশীর্বাদ আমার সাথে থাকবে। ট্রাভেল ব্লগ সেহেতু ট্রাভেলের কথাই। আমরা যারা বেড়াতে ভালোবাসি তারা একদিনের ছুটি পেলেই মনে হয় যে কোথাও চলে যাই, হয় পাহাড়, নয় জঙ্গল, নয় সমুদ্রে, যে যেটা ভালোবাসে। তাই আমিও সেরকম নতুন বছরে বহু চেষ্টার পর একদিনের একটা ছুটি ম্যানেজ করতে পেরেছিলাম। তাই আমার নতুন চ্যানেলের সাথে সেই ব্লগটা তোমাদের দিয়ে নতুন বছরটা শুরু করব, যদিও একটু দেরি হয়ে গেল ব্লগটা আসতে। তো আমি চলে গেছিলাম একদিনের ছুটিতে মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী টেম্পল, আর এদিকে ভাটিন্দা ওয়াটারফলস, অবভিয়াসলি ধানবাদে। তো আগে থেকে খুব একটা আমাদের প্ল্যান ছিল না থাকার কারণেই হঠাৎ করে আমরা বেরিয়ে যাই এই ট্রিপটার জন্য। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার নিজস্ব গাড়ি নিয়ে ট্রাভেল করি, গাড়ি অথবা বাইক নিয়ে, তোমরা জেনে থাকবে আর এই চ্যানেলেও দেখবে হয়তো সেটাই। আর আমার নতুন কেনা গাড়িটা নিয়েই, আমাদের প্রিন্সকে নিয়েই আমরা 5 জনে মিলে বেরিয়ে গেছিলাম এই ট্রাভেলটার জন্য। 12 তারিখ, আজকে হচ্ছে 12ই জানুয়ারি। আর আমি অনির্বাণ, এই বছরের প্রথম ট্যুর করছি আমরা। তো ট্যুরটা হতে চলেছে মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী টেম্পল, প্রপারলি ধানবাদটাকে কেন্দ্র করে হতে চলেছে। তো আমাদের কালকে রাত্রিবেলায় ঠিক করা হয়েছে, অনেক দিন ধরে যাবো হচ্ছিল, কিন্তু হচ্ছে না কিছুতেই। হয় আর কি, যা হয় তার মধ্যে থেকে মানে মারপিট করে বেরোনো যাকে বলা হয়। তো এখন আমরা কালনা বইচি যে রাস্তাটা, সেটা ধরে এগোচ্ছি। আর এই ট্যুরে বলে রাখি, তোমাদের সমস্ত কিছু ডিটেলস, যাবতীয় হোটেল থেকে, রোড থেকে সমস্ত কিছু, কত ডিস্টেন্স কভার করছি, কত কি, সব ডিটেলস থাকবে। কোথা দিয়ে ঘুরছি, কখন নিয়ে করছি। হোটেল আছে, হোটেল আছে, হোটেল লেখা আছে। তো কালনা বইচি এই রোডটা একটু জ্যামই থাকে, তো একটু কনজেস্টেড। দিল্লি রোডে পড়ে গেলে আর অতটা অসুবিধা হবে না। দিল্লি রোডে যতক্ষণ না পড়বো ততক্ষণ এইভাবেই চালাতে হবে, সময় লাগবে বেশি। সামনে একটা হোটেল আছে, চলো দেখি এখানে একটা হোটেলটা পাই না। আর কালকে ইচ্ছা আছে ভোরবেলায় বেরিয়ে, আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, সন্ধে হয়ে যাবে আমাদের মাইথন ড্যাম পৌঁছাতে। তারপরে হোটেল খোঁজা আছে, হোটেল যেহেতু আমাদের বুক করা নেই, হোটেল খোঁজা আছে, হোটেল খুঁজতে হবে মাইথন ড্যামের আশেপাশে কোথাও। জানি না কি পাবো, না পেলে সাইডে যেতে হবে। আর সকালবেলাতে কালকে টার্গেট আছে ভাতিন্দা ফলস, উশ্রী ফলস, তোপচাচি লেক। আসার সময় যদি হয় তো জয়চণ্ডী পাওয়ার সময় সাপেক্ষ, সেটা তার আগে বলতে পারছি না। সবই সময়ের উপর ডিপেন্ড করছে, সময়ের মধ্যে যেটা হয় সেটাই। আর টোটাল বিস্তারিত সমস্ত কিছুই থাকবে এই ব্লগে। তোমাদের রাস্তাটা একটু দেখিয়ে দিই আমি। আর আমার নতুন গাড়ি নিয়েই এতটা লং এই প্রথম বেরোনো ধানবাদ ট্যুর। আর একদিনে কি করে কমপ্লিট করা যায় ধানবাদ ট্যুর সেটাও বলে দেবো। আর ড্রোন যেহেতু নেই, সিনেমেটিক শট যতটা গ্রো করতে হবে ততটাই দেবো, এর বেশি দিতে পারবো না। আর এই চ্যানেলটা আমার সম্পূর্ণ একটা নতুন চ্যানেলে তোমরা পাবে। আগে হয়তো অনেকেই দেখেছো আমাকে বা চেনো, কিন্তু এই চ্যানেলে এই প্রথমেই দেখতে পাবে। ওই চ্যানেলে ভিডিও দেবো, কিন্তু একটু অন্যরকমভাবে। এই চ্যানেলটাতে এখন বেশি ব্লগ আসবে। আর গাড়ি নিয়ে কীভাবে আমি পৌঁছালাম বা কী করলাম, সেটাও গাড়ি নিয়ে যারা আসতে চাও তাদের জন্য সমস্ত কিছু ডিটেলস থাকবে। আর চলো একটু কোথাও আগে খাই, এখনো একটা জায়গায় খিদে পেয়ে গেছে, অনেক বেলা করে বেরিয়েছি, যেহেতু আমরা প্রায় 1টা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে। আর আমাদের টার্গেট ছিল প্রথম দিন আমরা মাইথন ড্যামে থাকবো, মাইথন ড্যামের ওখানে কোথাও। আর পরের দিনে আমরা ভাটিন্দা ফলস
দেখব, বাতিন্দা ফলস দেখে আমরা ব্যাক করব। তার সাথে যদি জয়চণ্ডী পাহাড়টা দেখা যায়, কিন্তু সেটা সবটাই সময়ের ওপর ডিপেন্ড করবে। আমরা আগে থেকে যেহেতু সব কিছু বললেই করা সম্ভব হয় না, সেহেতু সেটাই ভেতরে নিয়েছিলাম যদি সম্ভব হয়, যেহেতু হাতে খুব কম সময় ছিল। তো একদিনের পক্ষে মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী টেম্পল, বাতিন্দা ওয়াটারফলস, এটা কিন্তু খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান। যদিও আপনাকে আগের দিন কিন্তু বেরোতে হবে। সেই আমরা এখনো পর্যন্ত কিন্তু বর্ধমান পৌঁছাতে পারিনি। এই এক জায়গায় গেট পড়ে গেছে। মোটামুটি এখনো যেটা ম্যাপ দেখাচ্ছে সেটা হচ্ছে 3 ঘন্টা 16 মিনিট, 171 কিলোমিটার, 6টা 32 মিনিট। এদিকে গেট পড়ে গেছে বর্ধমানের আগে, এখানে এসে দাঁড়িয়ে আছি। আমাদের অনেক অনেকে ট্রেন দেখা সামনে এখনো জিটি রোড উঠতে পারিনি। এই রাস্তা দিয়ে এলে আমাদের বৌচি রোড হয়ে দিল্লি রোডে উঠতে হয়। তো আমরা জাস্ট এই জিটি রোড পেলাম, বর্ধমানে ঢুকছি। আর তখন বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি জ্যামের মধ্যে দিয়ে আমরা এলাম, খুব বাজে। দেখতে পাচ্ছ পাশ দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। ধানবাদ যাই, মাইথন যাই, পুরুলিয়া যাই না কেন, বর্ধমান হয়ে শক্তিগড় হয়ে আমাদেরকে যেতে হয়, কিচ্ছু করার থাকে না। আর শান্তিপুর থেকে যেহেতু আমরা আসছি, তো শান্তিপুর দিয়ে এলে তো এই যে বর্ধমান পর্যন্ত যে যানজট, সেটা তো পোহাতেই হবে, কিচ্ছু করার নেই। এতক্ষণ পরে জিটি রোডে পড়লাম এসে, তো এবার হয়তো একটু আরামে যাব চালিয়ে। সামনে দেখো জিটি রোড। যাই হোক, যেতে যেতে আপনাদের আরও 2-4টি ইনফরমেশান আমি দিয়ে রাখি। আপনি যদি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে ট্রেনও ধরেন ধানবাদের উদ্দেশ্যে, সেহেতু প্রচুর ট্রেন রয়েছে। আমি সেগুলো কিন্তু ডিটেলসে পরবর্তীকালে বলে দেব, কখন কোথায় ট্রেন রয়েছে বা কোন ট্রেনে গেলে আপনার সুবিধা হয়। সেক্ষেত্রে হয়তো আপনি পরের দিন রাত্রে এখান থেকে ট্রেন ধরে পরের দিন সকালে ধানবাদে পৌঁছাবেন, সারাদিন ঘুরে আবার রাত্রিরে ট্রেন ধরে রিটার্ন করতে পারবেন। অথবা আপনি যদি মাইথনের উদ্দেশ্যেও যান, আপনি আসানসোল বা বরাকর ওদিকে কোথাও নেবে, সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনি কিন্তু চলে যেতে পারেন, সেখানেও সারাদিন ঘুরে আবার রাত্রে আপনি রিটার্ন করতে পারেন, যেটা আপনার সুবিধা বলে মনে হবে। সবটা ডিটেলসই দিয়ে দেবো, কোন ট্রেন কী ছাড়ে না ছাড়ে, টোটাল ডিটেল। আর আমরা কোন হোটেলে ছিলাম বা মাইথন ড্যামে, যেহেতু আমি আগে থেকে বুক করিনি, আমি সব ট্যুরেই বুক করি, এই ট্যুরে কিন্তু বুক করিনি, কিন্তু হোটেল কীভাবে পেলাম সেটাও কিন্তু আমি এই ব্লগে পুরোপুরি বলবো। আর সেই জন্য কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো প্রথম কিছুটা সময় আমাদের অবশ্যই ট্রাভেল জার্নিটা থাকবে, আমাদের যাওয়ার রাস্তাটা আর কীভাবে পৌঁছালাম সেটা। আর তারপরে কিছুটা সময় অবশ্যই আপনাদের সাথে কাটাবো যে জায়গাগুলো ঘুরলাম সেই জায়গাগুলোতে। তো পুরো ব্লগটাই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই দেখতে হবে তোমাদের। চলো একটুখানি আমরা অন দ্য ওয়ে। মাইথন ড্যামে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে এলো, তাও আমরা এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি। আমরা আছি এখন দুর্গাপুর এয়ারপোর্টের কাছাকাছি আছি। দেখালো এখান থেকে দুর্গাপুর এয়ারপোর্ট। এখনও প্রায় আমাদের 50 থেকে 56 কিলোমিটার রাস্তা বাকি আছে আমাদের। ব্যাপার হচ্ছে অনেকটা দেরি হওয়ার কারণে সমস্যাটা, তারপর হোটেল বুক করা নেই। দেখো রাস্তায় আলোগুলো জ্বলে গেছে, রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, কিন্তু সময় হাতে থাকলে এত তাড়াহুড়ো থাকে না, অনেকটা সময় হাতে নিয়ে বেরোনোটা উচিত। আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে সব সমস্যাগুলো। তাছাড়া ওভারঅল কোনো সমস্যা নেই, রাস্তা নিয়ে কোনো অবজেকশন নেই। দেখো চলতে চলতে কিন্তু রাস্তার দুধারের যে লাইট সেগুলো কিন্তু জ্বলে উঠেছে। আর
গাড়ির লাইটগুলো জ্বলে উঠেছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু হেডলাইট জ্বালিয়ে ফেলেছে, রাস্তার স্ট্রিট লাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে। অপূর্ব এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। আর এর মাঝখান দিয়ে কিন্তু আমরা ছুটে চলছি মাইথন ড্যামের উদ্দেশ্যে। আজকে মাইথন ড্যামেই স্টে করব। অন্ডাল, দুর্গাপুর, আসানসোল হয়ে কিন্তু এই রাস্তাটা সোজা বেরিয়ে যাবে। অ্যাপ্রক্স আমরা এখন আছি দুর্গাপুর, একদম দুর্গাপুর এয়ারপোর্টের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে অ্যাপ্রক্স 56 থেকে 57 কিলোমিটার আছে। রাস্তার কন্ডিশন খুব ভালো, খুব ভালো, কোনো অভিযোগ নেই এতে। একটু সাবধানে চালাতে হবে তোমরা যারা যাবে। আর আমাদের এই রাস্তায় টোটালি অ্যাপ্রক্স 2টো টোলগেট পড়েছিল। অ্যাপ্রক্স 100-এর মানে 100 টাকার কাছাকাছি দুটো টোলের মানে প্রাইস ছিল। বোধহয় একটা 71, একটা 100 প্রায় কাছাকাছি, এরকম দুটো টোলই পাবে, এর বেশি পাবে না তোমরা। আর শুধুমাত্র যাওয়ার কথাটাই কিন্তু আমি বললাম, আসাটা কিন্তু অন্য ব্যাপার। আর গাড়ির স্পিড এখানে যথেষ্টই ভালো। আর আমরা যতটা এগিয়ে যাচ্ছি আর ইন্ডাস্ট্রিয়াল এলাকার সামনে চলে আসছে, সেই জন্য কেমন একটা যেন পোড়া পোড়া গন্ধ, বিস্বাদ কিন্তু আমাদের নাকে আসছে গন্ধটা। তবে আমার গাড়ির মাইলেজ কিন্তু বেশ ভালো দিচ্ছে, মানে 110-15 চালিয়েও মিটারটা দেখো 17.4 করে মাইলেজ দিচ্ছে। করে মাইলেজ দিচ্ছে। আমরা এসছি 138 প্লাস, আরও 5-7 কিলোমিটার, মোটামুটি খারাপ নয়। যেভাবে এসছি ভালোই মাইলেজ দিয়েছে। আসানসোলে ঢোকার পর থেকে দেখছি যেন জ্যামটা অনেকটা বেড়ে গেল এখানে। তো এতক্ষণ ভালো অ্যাভারেজ স্পিড 90 আপ মেনটেন করছিলাম, কিন্তু এখন আর অ্যাভারেজ স্পিডটা মেনটেন করা যাচ্ছে না। 65-66-তে চলে এসছে অ্যাভারেজ স্পিডটা। এখানটায় একটু স্লো হয়ে গেছে ট্রাফিকটা। অর্থাৎ আসানসোলে পৌঁছানোর সাথে সাথে অনেক অনেক গাড়ি এসে যেন রাস্তায় ভিড় জমিয়েছে আর কি। সেই জন্য আসানসোল এমনিতে তো শিল্পনগরী, সেই ক্ষেত্রে গাড়ির জ্যামটা হওয়াটা খুব স্বাভাবিক। এবং সেই যে অবস্থাটা আর কি, সেই অবস্থায় কিন্তু কেউই খুব জোরে গাড়ি চালাতে পারছে না। দেখো ঝুপ করে কীরকমভাবে অন্ধকারটা যেন নেমে এসছে। আর অন্ধকার নামার সাথে সাথেই বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে কাজ করে। যেহেতু আমাদের হোটেলটা বুক করা নেই, ফ্যামিলি নিয়ে আছি, সেহেতু পেছনে বসে মৌ কিন্তু ক্রমাগত বিভিন্ন হোটেলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। কিন্তু অ্যাপ্রক্স অনলাইনে বা ফোনে যেহেতু কথা বলা হচ্ছে, সেহেতু কিন্তু তারা রেটটা অনেকটাই বেশি বলছে। মাইথন ড্যামের আশেপাশে কিন্তু বেশ কিছু হোটেল, যেমন যুব আবাস থেকে শুরু করে বেশ কিছু হোটেলের সাথে কথা বলেছি, কিন্তু তারা রেট কিন্তু বেশি বলছে। অ্যাপ্রক্স অতটা রেটও নয় যে রেট বলছে। সেই জন্য আমরা ফাইনাল কিন্তু কাউকে বলিনি। আমরা যা হবে গিয়েই দেখা যাবে, কিছু তো একটা হবেই নিশ্চয়ই। আর যেটা হবে সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাবে। চলো, আর যেতে যেতে আর কটা ইনফরমেশান দিয়ে দিই তোমাদেরকে। তোমাদের দেখো, তোমরা যারা ট্রেনে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অপশান আছে কলকাতা থেকে আসার জন্য। যেমন তোমার সকাল 6:05 একটা ট্রেন ছাড়ছে হাওড়ার প্ল্যাটফর্ম থেকে, 12019 রাঁচি শতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস। যেমন ওটা রাঁচি জংশন পর্যন্ত যাবে। ধানবাদ জংশনে ওটা পৌঁছাবে হচ্ছে 9:23-এ। বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস 22307 টুয়ার্ডস বিকানির জংশন। এটা রাত্রির 11:30-এ ছাড়ছে আর পৌঁছাচ্ছে রাত্রি 3:20। মুম্বাই মেল আছে 12321, এটা রাত্রির 11:40-এ ছাড়ছে, 3:40-এ পৌঁছাচ্ছে। অ্যাপ্রক্স 3 থেকে 4 ঘন্টা প্রত্যেকটা ট্রেনই কিন্তু টাইম নিচ্ছে। তো তোমরা হাওড়া থেকে যারা ট্রেনে আসবে মনে করছো, তাদের কাছে কিন্তু প্রচুর অপশান রয়েছে। আর ট্রেনের ইনফরমেশান নেওয়ার জন্য প্রচুর অ্যাপস রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু যে কোনো সময় ইনফরমেশান পেয়ে যেতে পারো। আর যারা তোমরা মাইথন ড্যামে এসে থাকবে মনে করবে, বা মাইথন ড্যামটা একদিন ঘুরে পরের দিন
ধানবাদ যাবে তারা কিন্তু মাইথন ড্যামের খুব কাছে অ্যাপ্রক্স 9 কিলোমিটারের মধ্যে কুমারডুবি বলে একটি স্টেশন আছে, সেখানে কিন্তু তোমরা চলে আসতে পারো, সেখানে নেমে কিন্তু ঘুরতে পারো, অথবা আসানসোলে নেবে সেখান থেকে কিন্তু গাড়ি ভাড়া করে মাইথন ড্যামে চলে আসতে পারো। মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী টেম্পল সমস্ত কিছু কভার করে সেখান থেকে ওই গাড়ি নিয়ে তোমরা কিন্তু ধানবাদ চলে যেতে পারো। এবার ধানবাদের ওখানে গিয়ে তোমরা ভাটিন্ডা ফলস, উর্সি ফলস, তোপচাচি লেক সমস্ত কিন্তু কভার করে আবার রাত্রে কিন্তু অন্য ট্রেনে কিন্তু ব্যাক করতে পারো, যে তোমরা যেটা প্রেফার করবে। আর যারা গাড়িতে আসবে তাদের তো নিজস্ব পার্সোনাল চয়েস, যেটা মনে করবে সেটাই কিন্তু করতে পারো। আমি কিন্তু টোটাল ইনফরমেশনটাই তোমাদেরকে দিয়ে দিলাম। চলো এবার আমরা যাই। আমরা কল্যাণেশ্বরী মন্দির আমরা গুগলে সার্চ করে নিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা দেখলাম যে আমাদের জিটি রোড থেকে ডান দিকে আমাদের একটা রাস্তা দেখাচ্ছে ম্যাপে, সেখানটা একটা সিগন্যাল আছে, ট্রাফিক সিগন্যাল, সেখান থেকে কিন্তু ডান দিকে ঘুরে যেতে হবে। তাহলে কল্যাণেশ্বরী রোড হয়ে মাইথন ড্যামের মানে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার সেই জায়গাটা কিন্তু আমরা খুব সহজেই মানে কল্যাণেশ্বরী টেম্পলের সামনে কিন্তু খুব সহজেই পৌঁছাতে পারবো। কিন্তু আপনারা যদি সেই সিগন্যালটা ক্রস করে সোজা বেরিয়ে যান তাহলে কিন্তু আপনাদেরকে পেছন দিক থেকে ড্যামের পেছন দিক দিয়ে ঢুকতে হবে, সেদিকে কিন্তু হোটেল পাওয়া একটুখানি চাপের ব্যাপার। আপনারা সবসময় চেষ্টা করবেন যে সামনের দিকে যেদিকে কল্যাণেশ্বরী টেম্পল দেখাচ্ছে সেই ডান দিকে রাস্তার উল্টো দিক দিয়ে সেখান থেকে কিন্তু ডান দিকে সোজা চলে যাওয়ার জন্য। আর এই রাস্তাটা কিন্তু খুব অন্ধকার থাকবে। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছেছি মাইথনে। যেটা পৌঁছালাম আমরা সেটা হচ্ছে 6:30 নাগাদ আমরা পৌঁছে গেছি। তো কিছুটা রাস্তা আমরা এগিয়ে গেছিলাম, ওখানে গুগল ম্যাপে বুঝতে পারছিলাম না বলে আবার ওখান থেকে আবার কল্যাণেশ্বরী টেম্পল মেরে আবার আসি। এখান থেকে আসার পরে যেটা ভয় পাচ্ছিলাম যে লজ বা হোটেল খুঁজে পাবো না বা একটু সমস্যা হতে পারে, কিন্তু সেরকম কিছু সমস্যা আমাদের হয়নি, আমরা পেয়ে গেছি। তো আমরা কল্যাণেশ্বরী লজে আছি। তো আমরা এলাম, এসে কথা বললাম, বেশ ভালো লেগেছে। তো আজকে এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের একটা ফোর্থের দিনে দাঁড়িয়ে 1500 টাকায় আমরা পেয়েছি। তো এই লজটা তোমাদের দেখাচ্ছি। হচ্ছে ভেতরটা বেশ ভালো, এই যে গাড়িটা আমাদের পার্কিং করা আছে। আর তোমরা এখানে এসে থাকতে পারো। ডিসক্রিপশানে ফোন নম্বর থেকে শুরু করে সব ডিটেলস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে নিচে দেখালাম যে লজটায় আছি। এই যে আমরা আছি হচ্ছে 4 জন। তো আমাদের যে রুমটা নিয়েছি সেই রুমটা হচ্ছে ডবল বেডের রুম। এখন সব একটু এলোমেলো হয়ে গেছে, মা ওদিকে শুয়ে পড়েছে, দাঁড়িয়ে আছে। আর এখানে আছে বলবো এসিটা তো এখানে দেখছি ভাঙা মানে হচ্ছে একটুখানি খোলা, কাজ হয় কিনা জানি না। আমাদের এখন শীতকালে এসির প্রয়োজন নেই। আর অক্সিজেনের জায়গা বলতে বাইরে জানলা ওটা, এমনি রুমটা খারাপ না, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। মৌ শুয়ে পড়েছে। অনেক 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 টাকা, এই যে ফোনে ব্যস্ত টাকা। আর এই আমাদের হোটেলের এই যে সামনের বারান্দাটা, এটা হচ্ছে বারান্দাটা। আর উপর থেকে নিচে হচ্ছে রিসেপশন, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে রাস্তাটা পুরো দেখা যাবে, এটা দেখাচ্ছি না, তাই দেরি হয়ে যাচ্ছে। আর এই ঢুকে উপরে উঠে দোতলায় উঠে সব লাইটগুলো নেবো না, তাই হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম। চলো আমরা নিচের দিকে যাই। এই যে আমাদের হোটেলের এটা হচ্ছে রিসেপশন, এখনও সেইভাবে কেউ ঘুম থেকে ওঠেনি। আর এই সামনে গেট, এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যা অর্ডার দেবে সেরকম এভাবে অ্যারেঞ্জমেন্ট করে দেবে, সবই ব্যবস্থা ভালো, খারাপ না। চলো সামনে কমে যাচ্ছে। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে, এই হচ্ছে হোটেল। গাড়িগুলো ছিল না রাত্রে যখন আমরা এসেছিলাম। এই যে আমাদের গাড়ি,
তো গাড়ির এই অবস্থা দেখতে পাচ্ছ, কুয়াশা পড়ে গেছে পুরো। তো চলো, আর এখানে প্রচুর প্রচুর ফুল, সকালবেলায় দারুণ লাগছে দেখতে। চলো একটু, প্রিন্স এখানে দাঁড়িয়ে আছে, সূর্য কেবল উঠেছে। তো চলো বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে নয়তো দেরি হয়ে যাবে, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের।